এই চাঁদাবাজরা কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। জুলাই থেকে আগস্ট রাজপথে রক্ত এবং জীবন দিয়েছি। আমাদের মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তারা। গণ অভ্যুত্থানের পরেও কিভাবে চাঁদাবাজরা মাথা তুলে দাঁড়িয়ে থাকে এমন প্রশ্ন তোলার পাশাপাশি মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব প্রদানকারীরা। ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে আবারও ঠাকুরগাঁয়ের রাজপথ নামে ছাত্র জনতা। হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে 12 জুলাই সকাল থেকেই জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্ষুব্ধ হয়ে মাঝে মাঝে ভুয়া ভুয়া শব্দটি ছিল প্রতিবাদ কর্মসূচিতে। শহর ঘুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে সমবেত হয়। এ সময় একে একে বক্তারা বলেন, এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও এই চাঁদাবাজরা কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। আমরা চাঁদাবাজদেরকে কড়া হুঁশিয়ারি দিতে চাই, আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যান, না হলে কিন্তু আপনাদেরও অবস্থা সেই রকম হবে। যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি ছিল তাদের বক্তব্যে। আমাদের মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে, বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি বলছিলাম ভাই, আমাদের এই 21শ শতাব্দীতে কোন নতুন করে কোনো আবাবিল আসবে না। আমাদেরকে নিজেদেরকে আবাবিল তৈরি করতে হবে। ক্ষমতা বিশেষদের দেশ থেকে বিতাড়িত করার জন্য, অপরাধীদের মুক্ত একটি সোনার বাংলা করার জন্য জুলাই থেকে আগস্ট রাজপথে রক্ত এবং জীবন দিয়েছি। শুধু তাই নয়, প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাজপথে থাকার কথাও জানান তারা। আমাদের প্রশাসন কি করছে এই জবাবদিহিতার জন্য আমরা আজকে আবারও রাজপথে নেমেছি। যতবার এরকম চাঁদাবাজ মাথা ছেড়ে উঠবে, ততবার আমাদের এই ছাত্র সমাজ রাজপথে নামবে। তাদের এমন প্রতিবাদী ভূমিকায় আবারও সাধুবাদ জানায় সবাই।